আজ পবিত্র হজ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফার ময়দান। সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করবেন মুসল্লিরা। সন্ধ্যায় রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে। সেখানে রাত যাপন করবেন এবং শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফার ময়দান। পৃথিবীর ১৫০ শতাধিক দেশ থেকে আগত লাখো মুসল্লি আজ অবস্থান করবেন হজের মূল আনুষ্ঠানিকতার এই ঐতিহাসিক প্রান্তরে। মিনায় রাত্রি যাপন ও ইবাদত বন্দেগী শেষে ফজরের নামাজ আদায় করে হাজিরা রওনা হন আরাফার উদ্দেশ্যে। তবে প্রচণ্ড গরম ও অতিরিক্ত ভিড় এড়াতে অনেক হজযাত্রী মধ্যরাতেই যাত্রা শুরু করেন। সাদা ইহরামের দুটুকরো কাপড়ে আবৃত আল্লাহর মেহমানদের কণ্ঠে ধ্বনিত হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মসজিদে নামিরা থেকে পবিত্র হজের মূল খুতবা প্রদান করবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। খুতবা শেষে হাজিরা ১ আজান ও ২ ইকামতে জোহর এবং আসরের নামাজ আদায় করবেন। এরপর সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করে মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা ও রহমত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেবেন। বিশ্ব মুসলিম উম্মার সুবিধায় বাংলা সহ অন্তত ৩৫টি ভাষায় সরাসরি সম্প্রচার করা হবে এ খুতবার অনুবাদ। সূর্যাস্তের পর মাগরিবের নামাজ আদায় না করেই হাজিরা রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে। সেখানে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করে খোলা আকাশের নিচে রাত যাপন করবেন। পাশাপাশি মিনায় জামারাতে শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন। পরদিন মিনায় ফিরে বড় জামারাতে পাথর নিক্ষেপ, পশু কুরবানি, মাথা মুন্ডন এবং কাবা শরীফ তাওয়াফ করে সম্পন্ন হবে হজের পরবর্তী আনুষ্ঠানিকতা। এরপর ধারাবাহিকভাবে ৩ জামারাতের পাথর নিক্ষেপ। এদিকে তীব্র গরমও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবারের হজে। সৌদিতে তাপমাত্রা ৪২ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। হাজিদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে কয়েক লাখ কর্মকর্তা ও বিভিন্ন সরকারি সংস্থা। এবার হজে অংশ নিয়েছেন ৭৮,০০০-এর বেশি বাংলাদেশি। জাহিদুল আলম, এটিএন বাংলা।